নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। জানুয়ারি মাসে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের সময়টি কেমন যেতে চলেছে এই ভিডিওতে আমরা সেটা আলোচনা করব। আমাদের প্রত্যেকটি ভিডিও খুব রেমেডি ভিত্তিক হচ্ছে এবং এই রেমেডিগুলি করে অনেকেই কিন্তু শুভ ফল পেয়েছেন। আপনারা রেমেডিগুলি অবশ্যই সঠিকভাবে সঠিক নিয়মে করুন। আপনাদের জীবন মঙ্গলময় হোক, এটা আমি কিন্তু সর্বদাই প্রার্থনা করি। বর্তমান সময়টি আপনাদের জন্য কিন্তু খুবই অনুকূল থাকবে। পড়ুয়াদের জন্য এই সময়টি শুভ। আপনারা সঠিক গাইডেন্স পাবেন। পিতামাতার পরামর্শে বিদ্যা লাভে কিন্তু আপনাদের সাফল্য আসবে। জাতক জাতিকাদের রোগমুক্ত জীবন তারা উপভোগ করতে পারবেন। পুরনো রোগের থেকে অবশ্যই আরোগ্য লাভ হবে। 18 তারিখের পর থেকে আপনাদের কিন্তু সাময়িক অসুস্থতার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তবে 18 তারিখের এই অসুস্থতার কারণ হবে কাজের অধিক চাপ। এই কারণে মন এবং শরীরে প্রচণ্ড ক্লান্তি আসবে। তাছাড়া বিশেষ কোনো কারণে মন কিন্তু আপনাদের দ্বিধাগ্রস্ত হতে পারে, চিন্তিত হতে পারেন আপনি। পরিবারের সদস্যদের সাথে সম্পর্কে চিড় ধরতে পারে। নিজের রাগকে কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন, নচেৎ সম্পর্কে কিন্তু অবনতি হবে। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু যত্ন আপনাকে নিতে হবে। সন্তানের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তা লক্ষ্য করা যাচ্ছে। অযথা পরিবারের সদস্যদের ওপর রাগারাগি করবেন না। এর ফলে আপনাদের কিন্তু সন্তানের সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হবে। মানসিক দুশ্চিন্তা ও সমাধান মনে রাখবেন আপনাদের হাতেই সবটা রয়েছে। বন্ধু ও আত্মীয়দের সাহায্য প্রয়োজনে আপনারা নিতে পারেন। সাংসারিক জীবনে উন্নতির জন্য তারামা বা শনিদেবের মন্দিরে হলুদ বস্ত্র, কাঁচা হলুদ, আতপ চাল, পিতলের থালাবাটি সহিত অর্পণ করুন। আপনাদের গ্রহদোষ দূর হবে। দেবীর মন্ত্র প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে লাল কাপড়ের উপর বসে আপনারা জপ করবেন। 9মুখী রুদ্রাক্ষ সন্তানের সাথে রাখুন। শিক্ষাক্ষেত্রে তার কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। আপনাদের সন্তান সর্বদা অন্যদের থেকে এগিয়ে থাকবে। সন্তানের জন্য গোলাপি, হলুদ, সাদা এই রঙগুলি কিন্তু অবশ্যই শুভ হবে। সে যেন ব্যবহার করে এটা আপনি লক্ষ্য রাখবেন। যদি এই সময় আপনাদের ওপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেন এবং আপনারা সেটা জানতে পারেন, তাহলে আমি আপনাদের বলবো কালো আকন্দের শিকড় অমাবস্যায় তুলে শিব মন্দিরে গিয়ে ভগবান শিবকে দুধ, গঙ্গাজল, ঘি, সিদ্ধি এবং কালো তিল দ্বারা বিধিমতো স্নান করিয়ে এই জলে শিকড়টি ডুবিয়ে প্রাণ প্রতিষ্ঠা করার পর কালো সুতোয় ধারণ করতে হবে। মহাভৈরবায় নমঃ, ত্রাহি ব্রাহি এই মন্ত্রটি জপ করবেন সেই পুজোর সময়। সাথে বলবেন রক্ষং আপদনাশং কুরু কুরু স্বাহা। ভৈরব মাতার মন্ত্র জপে আপনারা একটা যন্ত্রম তৈরি করবেন। ভূজ্যপত্রে কর্পূরের ভূষো দিয়ে চতুর্দশীর দিন ছোট কাগজে এই যন্ত্রটি লিখে, সব থেকে ভালো হয় ভূজ্যপত্রে যদি আপনি লিখতে পারেন, এরপর আপনার কণ্ঠে অর্থাৎ গলায় ধারণ করতে হবে। রূপোর মাদুলিতে ধারণ করবেন। স্নানের পর শুদ্ধ বস্ত্রে মন্দিরে সাধ্যমতো দান করুন এবং দুস্থ ব্যক্তিকে অন্ন দান করতে কিন্তু ভুলবেন না। ব্যবসায়ীদের জন্য এই সময়টা কিন্তু ভীষণভাবে উত্তম হবে। ব্যবসায় আপনারা কিন্তু লাভ দেখতে পাবেন। নতুন যে কোনো ব্যবসায়িক চুক্তি এই সময় আপনারা করতে পারেন, যা ভবিষ্যতে আপনাদের জন্য লাভদায়ক হবে। তবে গুপ্তশত্রুর মাধ্যমে আর্থিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। সরকারি চাকরিজীবীদের জন্য কাজের উদ্দেশ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হতে পারে। বেসরকারি ক্ষেত্রে আপনারা কর্মরত যারা রয়েছেন এই সময় কিন্তু ভালো সময় আমি আপনাদের ছকে লক্ষ্য করতে পারছি। পদোন্নতি এবং অগ্রগতি আপনাদের কিন্তু সম্ভব হচ্ছে। যাদের অষ্টমী বৃহস্পতি চন্দ্রের সাথে সহাবস্থান করছে তাদের কিন্তু শিক্ষাক্ষেত্রে ভালো সফলতা আসবে। ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশুনো করছেন তারা কিন্তু বিশেষভাবে এই সময় সফলতা পাবেন। মানসিক অস্থিরতা কিছুটা দেখা দিতে পারে,
তবে এটাকে লক্ষ্য করে আপনাকে আরও বেশি পরিশ্রমী হতে হবে, প্রচণ্ড পরিমাণে ধৈর্য রাখতে হবে। দাম্পত্য জীবনে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বেশ কিছুটা সময় মতভেদ এবং অশান্তি চলতে থাকবে। কেউই নিজের ইগো পরিত্যাগ করতে পারবেন না এবং বিষয়টি মিটিয়ে নিতে আগ্রহী হবেন না, কিন্তু আপনাদের আগ্রহী হওয়া উচিত। এর মধ্যে দিয়ে আপনাদের কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। একটু সরল বোঝাপড়ার মাধ্যমেই কিন্তু এই অশান্তি মিটিয়ে নেওয়া সম্ভব। যারা বিবাহতে ইচ্ছুক সেই সমস্ত জাতক জাতিকাদের ভালো কিন্তু বিবাহের জন্য খোঁজ খবর পাবেন। তাই যত্ন সহকারে নতুন করে সুযোগগুলো কাজে লাগান। সাংসারিক অবস্থাকে উন্নত করতে সংখ্যাতত্ত্ব অনুসারে বাম হাতের কবজির উপরে সবুজ কালি দিয়ে লিখতে হবে 83510। মুছে গেলে আবারও লিখবেন। মনে রাখবেন, শনিদেবের আশীর্বাদ কিন্তু আপনাদের সাথে রয়েছে। সিংহ রাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং মনোমালিন্য কিছুটা হলেও সৃষ্টি হতে পারে, এমনকি তাদের মধ্যে ঝগড়াও বেঁধে যেতে পারে। নিজেকে সংযত রাখা এবং ভাষা প্রয়োগে সতর্কতা অবলম্বন করতে হবে। পরিবারের সকল সদস্যরা এই সময় কিন্তু একসাথে বসে সমস্যার সমাধান করে নিতে পারেন। ব্যবসা ক্ষেত্রে ভালো মুনাফা আপনাদের তৈরি হবে। আর্থিক ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করছি, আপনাদের কিন্তু মাসটা ভালোই বলা চলে, তবে গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকছে। চন্দ্রের অবস্থান অনুসারে এই সময় আপনারা মুক্ত বা মুন্ডন ধারণ করতে পারেন। কালো, নীল, সবুজ এই সময় আপনার জন্য কিন্তু ক্ষতিকারক হবে। সাদা রং আপনার জন্য অবশ্যই শুভ হবে। 2, 11, 20 এই সংখ্যাগুলি আপনার জন্য শুভ হবে। নিজের আয় বৃদ্ধির কথা এই সময় কিন্তু কাউকে না জানানোই ভালো। চাকরিজীবীদের প্রবল উন্নতির যোগ রয়েছে, তাই আপনি নিজের কাজের ওপর ফোকাস রাখুন। জন্মছকে যাদের চন্দ্র পীড়িত বা চন্দ্র দুর্বল বর্তমান সময়কে কেন্দ্র করে লক্ষ্য করা যাচ্ছে, জাতক জাতিকার শরীর স্বাস্থ্য কিন্তু খুব বেশি সমস্যা না থাকলেও মানসিক চিন্তা এবং অস্থিরতা আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। তাই মাথা ঠান্ডা রেখে আপনাকে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। যাদের রক্তচাপের সমস্যা রয়েছে তারা কিন্তু বিশেষভাবে সতর্ক হন, না হলে কিন্তু আপনাদের চোখ এবং হার্ট এই দুটি ক্ষেত্রে সমস্যা হতে পারে। আপনারা যোগাসন, প্রাণায়াম প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও করতে হবে। মেডিটেশন যদি আপনারা করেন, বায়ু মুদ্রা, লিঙ্গ মুদ্রা, মৎস্য মুদ্রা এই প্রধান মুদ্রাগুলো কিন্তু ব্যবহার করবেন। সবথেকে ভালো হয় যদি আপনারা মেডিটেশন ব্রহ্ম মুহূর্তে করতে পারেন। পরিবারের সদস্যদের মধ্যে বারবার যদি কোনো ধরনের বাধা বিপত্তি আসে, বাড়িতে মাটির ধুনুচির মধ্যে ধুনো, রসুন, গোবগুল, শুকনো লঙ্কা, কালো সরিষা এবং সর্পতক্ত একত্রে জ্বাললে অশুভ শক্তি পালাতে বাধ্য। পড়ুয়াদের ক্ষেত্রে এই সময় কিন্তু লেখাপড়ায় মনোযোগের অভাব দেখা দিতে পারে। বিনোদন জগতে আপনাদের বেশি মনোনিবেশ করা উচিত না, এর ফলে কিন্তু পরীক্ষার ফল খারাপ হতে পারে। যারা উচ্চশিক্ষার প্রচেষ্টা করছেন তারা কিন্তু একাধিক ভালো সুযোগ এই সময় পেয়ে যেতে পারেন, কিন্তু রাহুর প্রভাবে এই সময় সুযোগগুলি কিন্তু আপনাদের হাতছাড়া হয়ে যেতে পারে। সরকারি চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য কিন্তু নতুন সুযোগ আসতে চলেছে। যাদের লগ্নে কেতু এবং চন্দ্র একত্রিত রয়েছে তাদের কিন্তু বিদ্যা লাভে বাধাবিঘ্ন থাকলেও বিদ্যা চর্চায় মনোযোগের অভাব হবে না। সন্তানের উগ্রতার জন্য বিশেষ মানসিক চাপ ও ক্ষতির আশঙ্কাও থাকছে, তাই আর্থিক লোকসান যাতে আপনাদের না হয় এই কারণে আপনাদের বলবো আপনারা একটু সাবধানে চলুন। কর্মস্থলে কোনো ধরনের সমস্যা হলে মাথা ঠান্ডা করে তা সমাধানের চেষ্টা করবেন। শরীর স্বাস্থ্য আপনাদের শুভাশুভ মিশ্রিত থাকবে। দাম্পত্য জীবনে যেসব সমস্যা আসবে তা এখনই মিটিয়ে ফেলার চেষ্টা করুন, নয়তো পরে অনেক দেরি হয়ে যেতে পারে। সঙ্গীর সাথে বিশ্বাস এবং ভালোবাসার সম্পর্ক আরও দৃঢ় হবে। আত্মীয়রা বিশ্বাস ভঙ্গ করতে পারে।
আত্মীয়দের থেকে এই সময় সাবধানে থাকবেন। বিবাহের অপেক্ষায় যারা রয়েছেন তাদের কিন্তু অনেক নতুন সম্বন্ধ আসতে চলেছে। বর্তমান সময়কে কেন্দ্র করে আপনারা সবুজ এবং ধূসর এই দুটি রঙের ওপর মনোনিবেশ করার চেষ্টা করুন। আপনাদের বর্তমান শুভ সংখ্যা 3 এবং এই সময় ওং হিং ক্রিং কালিকেই নমঃ এই মন্ত্রটি প্রত্যহ 108 বার জপ করবেন। বাড়িতে বাস্তুদোষ দূর করতে আপনারা দুর্গা মন্দিরে শৃঙ্গারের 16টি উপকরণ হলুদ, পদ্মফুল, লাল চেলি, পান সুপারি, লবঙ্গ ও গোপগুলের ধূপ দিয়ে এই মন্ত্রটি বলবেন। ওং হিং গৌরী কুরু কল্যাণী কান্ত কান্তাং সর্ব দুর্লভম স্বাহা। যদি কোথাও দুর্গা মন্দির না পান তাহলে 51টি বৃহস্পতিবার আপনি কালী মন্দিরেও সশ্রদ্ধভাবে পূজা করতে পারেন। এর সাথে 21 দিন যদি সম্পূর্ণভাবে সিদ্ধ কুঞ্জিকা স্তোত্রম পড়তে পারেন তাহলে কিন্তু এই সময়টি আপনাদের জন্য খুবই ভালো হবে। এবার আমরা কথা বলবো সিংহ রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। এই সময় জাতক জাতিকাদের শরীর নিয়ে তেমন কোনো সমস্যা আসবে না। এই সময়টা আপনাদের ভোগবিলাসের মধ্যে দিয়ে কাটবে। ছোটোখাটো ভ্রমণ অবশ্যই আপনাদের সম্ভব হবে। আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধবদের থেকে সহযোগিতা পেয়ে যেতে পারেন। এই সময় এমন কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে যার জন্য কিন্তু চিকিৎসক সহজে সঠিক রোগ নির্ণয় করতে পারবে না। তবে এটা তাদেরই হবে যাদের জন্মছকে চন্দ্র পীড়িত অথবা চন্দ্র দুর্বল রয়েছে। এর ফলে আপনাদের পরিবারকেও কিছুটা সময় হলেও বিভ্রান্ত হতে পারে। গোপন শত্রু যোগ আপনাদের তৈরি হচ্ছে। এই সময় অবশ্যই আপনারা খুব সাবধানে থাকবেন। জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো নিম্নবিদ্যা স্থান আপনাদের কিন্তু বেশ শুভ। তবে পড়াশোনার ক্ষেত্রে আপনাকে আরও মনোযোগ অধ্যাবসায় বৃদ্ধি করতে হবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে আপনাদের সময়টি শুভ। পঞ্চম রাশিপতি দ্বিতীয় স্থানে অবস্থান করায় উচ্চবিদ্যার ক্ষেত্রে তার সাথে বিদেশ যাত্রা সব কিছুই দেখছি আপনাদের হাতের মুঠোয় থাকবে। সুতরাং দেরি না করে আপনারা এগিয়ে যেতে পারেন। বন্ধুদের সাহায্যও কিন্তু এই সময় আপনারা পেয়ে যেতে পারেন। উপার্জন ভাগ্যকে কেন্দ্র করে বলা যেতে পারে রাশিপতি মঙ্গল ধনরাশিপতি শুক্রের চতুর্থ রাশিতে যাদের সহাবস্থান করছে, উপার্জনের ক্ষেত্রে তাদের কিন্তু খুব শুভ ইঙ্গিত লক্ষ্য করতে পারবেন। এই সময়ে একটু পরিকল্পনা করে চললেই ভালো হয়। সঞ্চয় আপনারা করতে পারবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রেও আপনাদের সময়টা কিন্তু শুভ। সময়টা শুভ হলেও আপনাকে বুঝে চলতে হবে। এই সময়ে আপনারা ব্যবসায় নতুন করে বিনিয়োগ করতে পারেন। যদি বর্তমান সময়ে আপনাদের সপ্তমপতি নবমাংশে অবস্থান করে তাহলে এই নবমাংশে বিবাহ যোগ সংগঠিত হবে। এই ব্যাপারে আপনাদের কিন্তু দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সিংহ রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের রাহুর কারণে কিন্তু বিবাহ ক্ষেত্রে কিছুটা বাধা পেতে পারেন। বিশেষত লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি ও শুক্রের দৃঢ় অবস্থানের কারণে দ্বিতীয়পতি নবমাংশ হয়ে এই সময় বহু গুণাগুণ যোগের সৃষ্টি হচ্ছে। এই বহু গুণ যোগ সম্পন্ন জাতক জাতিরা কিন্তু প্রখর মেধার অধিকারী হতে পারবেন। তবে শুধু মেধার অধিকারী হলে চলবে না, এই সময় কিন্তু আপনাদের পরিশ্রমও করতে হবে। অনেক বেশি পরিমাণে সাফল্য আপনারা কিন্তু এই সময় লাভ করতে পারেন। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ। কর্মক্ষেত্রের দিকে আমি লক্ষ্য করছি এখানে আপনাদের সুযোগ সুবিধার পাশাপাশি মান সম্মান কিন্তু একটা বৃদ্ধি হবার যোগ থাকছে। যারা বর্তমানে কাজের সমস্যা করছেন তাদেরও আমি বলতে পারি কর্মলাভ হবে। এই সময় আপনারা সচেষ্ট হলে কর্মের মধ্যে দিয়ে বিদেশ যাত্রা করতে পারবেন, কারণ আপনাদের শুক্রর সাথে চন্দ্রের একখানা শুভ যোগ তৈরি হচ্ছে। এই সময় জাতক জাতিকাদের দাম্পত্য জীবন কিন্তু মধ্যম প্রকার থাকবে। তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের কিন্তু নিজেদের মধ্যে একটা সাময়িক অশান্তি হলেও আপনাদের কিন্তু অল ওভার যে রিলেশনশিপ সেটা কিন্তু ভালো থাকবে। এই সময় চুবড়িতে আপনারা 13টি গোটা ফল, 13 গাছি লাল সুতো, 13টি দুব্বা, 13টি পান, 13টি সুপুরি এই সমস্ত কিছু দিয়ে
দেবী দুর্গার পূজা করুন। ব্রহ্ম মুহূর্তে আপনারা কিন্তু দুর্গা স্তোত্রম যদি পাঠ করেন, রাহুর নেগেটিভ দৃষ্টি, তার সাথে আপনাদের যদি শনিচন্দ্রের বীজ যোগ থাকে, এই সমস্ত সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। জীবনে সুখ সমৃদ্ধি, মানসিক শান্তি আপনাদের লাভ হবে। বাড়িতে দক্ষিণ পশ্চিমে বিপত্তারিণী মাতার ঘট যদি আপনি স্থাপন করেন, বাস্তু দোষ কিন্তু দূর হবে। সবুজ ও কালো রং এই সময় আপনাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসতে পারে। বর্তমান সময়কে কেন্দ্র করে বলবো, আপনারা এখন কিন্তু লটারির টিকিট কাটবেন না, সাট্টা জুয়া ইত্যাদিতে কখনোই অর্থ নিবেশ করবেন না। এই সময় আপনারা এই টাকা নিজেদের সংসারের কাজে লাগান, এতে আপনাদের কিন্তু অর্থবৃদ্ধি ঘটবে। এই সময় যদি আপনারা কোনো অশুভ দিকে যান, তাহলে কিন্তু দেনার দায়ে ডুবে যাবেন এবং 7 বছর আপনারা কিন্তু উঠে দাঁড়াতে পারবেন না। এটা কিন্তু আপনারা মনে রাখবেন। প্রতি বৃহস্পতিবার দুপুর 1টার মধ্যে আপনারা কিন্তু ঘট স্থাপন করুন। এই সময় লক্ষ্মী দেবীর নামে আপনারা কিন্তু মন্ত্র জপ করুন। চেষ্টা করুন এই সময় কোনো গরিব মানুষকে চাল, গম, ধান এবং ইত্যাদি যে কোনো শস্য যাতে আপনারা দান করতে পারেন। পয়সা এবং কাঁচা টাকা, অর্থ এই সময় কিন্তু আপনারা দান করবেন না। আরও একটা রেমেডি আপনাদের আমি বলবো, আপনারা 108টি মৌরি মুষ্টির মধ্যে, হাতের মুঠোর মধ্যে 10 বার ওং গং গণপতায় নমঃ এবং সাথে আপনাদের গুরু মন্ত্র জপ করার পর পিতৃপুরুষের নামে পুজো করে বাড়ির বাস্তুতে পুঁতে দিন। আপনি দেখবেন আপনাদের বাস্তুর মধ্যে কিভাবে উন্নতি হচ্ছে। তবে বাস্তুতে রাখার আগে আপনার মুষ্টির মধ্যে যে মৌরিগুলি রয়েছে সেগুলো কিন্তু লাল শালুর মধ্যে রাখবেন। 4টি কোণ একত্রিত করে একটা পুঁটলি বানিয়ে আপনারা কিন্তু 16 ইঞ্চির একটি দড়ি 5 বার ঘুরিয়ে বেঁধে দেওয়ার পর 3টে গিঁট দেবেন এবং প্রতিবার যখন আপনারা এই মধ্যে গিঁটটা দেবেন, মন্ত্র অবশ্যই জপ করবেন। তারপর আপনি বাস্তুক্ষেত্রে তাকে স্থাপন করবেন। আপনি দেখবেন আপনাদের এই সমস্যা কিভাবে কেটে যাচ্ছে। যাদের সিংহ রাশি এবং মকর লগ্ন, এই সময় কিন্তু তাদের সময়টা মিশ্র চলবে। পেটের সমস্যা আপনাদের বাড়তে পারে এবং উন্নতির দিকে বেশ কিছুটা বাধা আসার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে বাধার মধ্যে দিয়ে উন্নতি হবে। যারা সবজি এবং মাছের ব্যবসা করছেন, এই সময় তাদের উন্নতির শুভ যোগ রয়েছে। লগ্ন সাপেক্ষে চতুর্থে মঙ্গল যাদের অবস্থান করছে, এই সময় কিন্তু তাদের ব্যবসা ক্ষেত্রে কোনো ধরনের বিনিয়োগ করাই উচিত নয়। আপনাদের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, এই সময় চন্দ্রের ওপর রাহু দৃষ্টি থাকায় আপনারা কিন্তু এই সময় বেশ কিছু সুযোগ সুবিধা থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। সংসারে বেশ কিছুটা খরচের চাপ বৃদ্ধি হবে, বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন। পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনাও রয়েছে। আত্মীয়দের থেকে আপনারা অবশ্যই সুসংবাদ পেতে পারেন, কিন্তু তার জন্য আপনাদের আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ যেহেতু রাহু আপনাদের চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, সেই ক্ষেত্রে জীবনে বিভিন্ন ধরনের অসঙ্গতি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। যদি আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে এই সময় কোনো ধরনের অসঙ্গতি লক্ষ্য করেন, আমি আপনাদের বলবো প্রতি বৃহস্পতিবার, প্রতি অমাবস্যাতে, ব্রহ্ম মুহূর্তে আপনারা কিন্তু গণেশজির পূজা করুন। চন্দন এবং ঘি দ্বারা, সাথে আপনারা লাড্ডু দিয়ে গণেশজির পুজো করুন। আপনাদের জীবন থেকে দৈন্য দোষ কিন্তু দূর হবে। যাদের বৃশ্চিক রাশি এবং কুম্ভ লগ্নে এই সময় আপনারা দেখছেন শনি অবস্থান করছে, তারাও করতে পারেন। সিংহ রাশি এবং বৃশ্চিক রাশি এই সময় তারা কিন্তু কানেক্টেড থাকবে। এই 2 রাশির জাতক জাতিকাদের মধ্যেও একটা ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে। আবারও বলবো, আত্মীয় স্বজনদের থেকে এই সময় আপনারা একটু সাবধানে থাকার চেষ্টা করুন। আইনি জটিলতায় জড়িয়ে পড়বার কিন্তু সম্ভাবনা রয়েছে। সিংহ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য সময়টা বিশেষভাবে শুভ। এই সময় আপনাদের কর্মযোগের মাধ্যম ভালো হবে। যারা নতুন ব্যবসা শুরু করছেন, ব্যবসাতে লাভবান হতে পারবেন। আপনাদের জন্মছকে 10ম স্থানে যদি এখন কেতু অবস্থান করে, সেই ক্ষেত্রে কিছুটা বাধা আপনাদের আসতে পারে। আবার একই সঙ্গে লগ্নের 5মে যদি চন্দ্র অবস্থান করে, বাধার মধ্যে দিয়ে
অবশ্যই উন্নতি হবে, কিন্তু সেই উন্নতি আপনারা দেখতে দেখতে মাসের শেষ অবধি গড়িয়ে যাবে। যাদের মূলা নক্ষত্রে জন্ম তারা কিন্তু আত্মীয় বিচ্ছেদের দুঃখ পেতে পারেন। নিজেদের ক্রোধ বৃদ্ধি করবেন না। মনে রাখবেন, এই সময় রাহুর কারণে কিন্তু আপনাদের জীবন থেকে অনেক সুযোগ হাতছাড়া হতে পারে। যাদের এই সময় মুদি দোকানের ব্যবসা করছেন তারা কিন্তু অবশ্যই ভালোভাবে সফলতা পাবেন। রোহিণী নক্ষত্র অনুসারে যদি আপনাদের এখন শনি অবস্থান করে থাকে তাহলে আপনাদের ভৌতিকভাবে অর্থপ্রাপ্তির যোগ পরিলক্ষিত হবে। এই সময় আপনারা ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। ব্যবসাতে আগের থেকে অনেক বেশি সফলতা আসবে। ব্যবসা নিয়ে যে সমস্যা, যে ভয় আপনাদের মনে এতদিন ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। যারা আপনাকে এতদিন ছোট করেছিল, অপমান করেছিল বিভিন্ন ক্ষেত্রে, তারা কিন্তু আপনার শরণাপন্ন হবে। বেসরকারি কর্মক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের প্রতিভার স্বীকৃতি ঘটবে। আপনাদের ধনী অবস্থাপন্ন ব্যক্তির মাধ্যমে কর্ম উন্নতি লাভ হবে এবং সুসংবাদ বৃদ্ধি পাবে। সাথে আপনাদের সম্পদ বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। যারা আমাদের চ্যানেলে রয়েছেন, রাশি লগ্ন অনুসারে যদি আপনাদের জন্মছকে কোনো সমস্যা থেকে থাকে বা কোনো আলোচনার প্রয়োজন হয়, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি কিন্তু আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যদের ভালো রাখবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।